অন্ধকারে নবীজির ঘরের পাশে দাঁড়ায় না। একবার আবু জাহেল আরো যারা আছে তিনজন লিডার, এরা তিনজনে রাত্রেবেলা এসে কোরআন শুনে নবীজির পবিত্র মুখের তেলাওয়াত কত মজাদার শুনে আইসা সকালবেলার আগেই বাড়ি চলে যায়। একদিন হঠাৎ তিনজনে দেখা হয়ে গেছে। এখন আমাদের কোনো সর্বনাশ। আমরা যদি আইসা মোহাম্মদের বাড়িতে কোরআন শুনি, আরবের মানুষ জানলে তো সব মুসলমান হয়ে যাবে। কাল দেখতে একজন আসা যাবে না। সবাই বললো ঠিক আছে স্যার, আমরা তওবা করলাম, কালকে থেকে কেউ আসবো না। চলে গেছে সব। পরের রাত্রে যে আবু জাহেল ঠিকই শুয়েছে বিছানা, ঘুম ধরে না। ওদিকটা আরো দুইজন যারা ছিল, এরাও বিছানায় শুয়েছে, ঘুম ধরে না। তো তিনজনই মনে মনে ভাবতেছে ওরা দুজন তার আসবে না, আমি যাই। ওরা দুজন তার আসবে না, আমি যাই। এই কথা বললাম তিনজন আবার এসে নবীজির ঘরের 3 কোণায় দাঁড়ায় রাত ভোর নবীজির তাহাজ্জুদের তেলাওয়াত শুইনা সকালবেলা যাওয়ার সময় ধরা হয়েছে। আবার বললো যে ভাই কি বলবো, ঘুম ধরে না, এখানে দাঁড়ায় থাকলেও মজা লাগে। কাফেরের দিলে যদি কোরআন তেলাওয়াতের মজা আসে, আমরা তো কাফের না, আমরা তো মুসলমান, আমাদের দিলে মজা আসে না কেন? আমরা কেন কোরআনুল কারীম তেলাওয়াত করি না? আমরা কেন কোরআন শরীফ একটু পড়ি না? এই জন্য আমার দোস্ত, কোরআনের ভিতরে আল্লাহ শারীরিক রোগের চিকিৎসা রাখছেন, আত্মার রোগেরও চিকিৎসা রাখছেন। পড়তে যদি না পারেন তো শেখা শুরু করেন, হুজুরের কাছে দরখাস্ত করেন, হুজুর আমাদেরকে শিখান। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কালাম আমাদের কাছে আপনার মেসেজার চিঠি, আমরা এটা পড়তে পারবো না, এটা কেমন দুঃখের কথা। আমাদের কাজ কি বলেন? আপনাদেরকে দিনের কথা শোনানো, আল্লাহর কালাম শিখাই দেওয়া আমাদের সবচেয়ে বড় কাজ। এটাই আমাদের থাকবে আসরের মধ্যে। আপনারা যদি ধরেন হুজুরদেরকে, হুজুর ইমাম সাহেব অবশ্যই আপনাদেরকে শিখাবে, খুশি খুশি শিখাবে, আনন্দের সাথে শিখাবে। আল্লাহর কালামটা শিখালে এইটা আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী যে বলে গেছেন লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের নাম ছাড়া কিছুই বাকি থাকবে না। তাহলে আমি কি সেই উম্মত, সেই হতভাগা উম্মত আমি, যে আমার যুগে মানুষ কোরআন পড়তে জানে না, আমি নিজে পড়তে জানি না, আমি কোরআন বুঝতে পারি না, আমি কোরআন মোতাবেক নিজেকে সাজাইতে পারলাম না, আমি সেই হতভাগা উম্মত হয়ে গেলাম। আমাদের যুগে এমন ছিল না, আমাদের পূর্ববর্তী যুগের অন্য অন্য ভালো মুসলমানদের যুগ এমন ছিল না, আমরা তো এমন হয়ে গেলাম। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, নিজে কোরআন